গভীর রাতে যখন একা থাকি, নিজেকে প্রশ্ন করি, আমি কেন পৃথিবীতে এসেছি বা আমাকে কেন পাঠানো হলো? কেনই বা আমার এই অস্তিত্ব? জীবনটা হয়তো অন্য সবার মতো নয়। হয়তো এই জীবনে নেই বলার মতো কোনো অর্জন কিংবা সাফল্য, নেই খুব বড় উচ্চ আকাঙ্ক্ষা অথবা সুদূর প্রসারী কোনো স্বপ্ন বিলাস। তবে আপনার যদি ধর্মীয় বিশ্বাসের একটি গণ্ডি থাকে, যে গণ্ডির কারণে আপনি মানুষের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হন না, যে গণ্ডি আপনাকে গানের মাদকতা অথবা দল বেঁধে পার্টিতে হই হুল্লোড় করা থেকে বিরত রাখে, কিংবা যার কারণে নিজেকে আধুনিক প্রমাণ করতে উঠে পড়ে লেগে থাকতে হয় না, তবে এমন গণ্ডি আরো তৈরি করুন। এতে মানুষেরা আপনাকে হয়তো বোকা ভাববে, এমনকি খ্যাত বলে বসতে পারে আপনাকে। এতে বিচলিত হওয়ার কিছুই নেই, কারণ বেশিরভাগ দুনিয়া আসক্ত মানুষই এভাবে চিন্তা করে। দুনিয়া মানুষেরা আপনার কাছে এসে আপনাকে শেখাবে দুদিনের দুনিয়ায় কিভাবে উপভোগ করা যায়। আপনাকে তারা বলবে, আরে জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো, এখন এসব না করলে আর কখন করবে? কল্পনা করে দেখুন তো সেই সময়ের কথা, যখন আপনার প্রিয়তমা স্ত্রী, সন্তান অথবা আপনার মা বাবা মধ্যে কোনো একজন অসুস্থ। হয়তো তিনি তীব্র ব্যথায় অচেতন হয়ে যাচ্ছেন বারবার। ডাক্তার প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়ে আপনাকে দ্রুত ইঞ্জেকশন অথবা কোনো ওষুধ আনতে বলবেন। এমতো অবস্থায় দোকানে যাওয়ার পথে যদি আপনার প্রিয় বন্ধুটির সাথে দেখা হয়, আপনি তখন কি করবেন? সবকিছু ভুলে গিয়ে চায়ের চুমুকে আড্ডায় মেতে উঠবেন? অবশ্যই না। আপনি হয়তো তাকে পরিস্থিতি জানিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করার সময়টুকু পাবেন না, কারণ আপনি জানেন এই মুহূর্তে ওষুধ নিয়ে যাওয়াটা কত জরুরি। ঠিক এমনই ভাবে আমাদের দুনিয়ার জীবনটা, এখানে আমাদের থামার সময় নেই, চলতে হবে অনবরত, কিন্তু ঠিক কোথায়, কেন এবং কোন দিকে চলছি সেই হিসেবে করাটাই অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ায় মুসাফিরের মতো বাঁচতে বলেছেন, কারণ এই দুনিয়ার জীবন আমাদের শেষ ঠিকানা নয়, বরং মৃত্যু জীবনের বিরামহীন প্লেলিস্টের সূচনা মাত্র। মৃত্যুর ওপারে আছে অনন্তকালের ট্যানেল অতিক্রমের পালা। সেখানকার টাইমলাইনের সময়ের কোনো অনন্ত নেই অনন্তকালের জীবনের আমরা কেমন থাকব সেটা নির্ধারণ করবে আজকের ক্ষণিকের এই জীবনটাতে করা পুণ্য বা পাপ কাজ। এজন্য একজন সাধারণ মানুষের কাছে দুনিয়ায় উপভোগের জায়গা হলেও একজন মুসলিমের কাছে তা কারাগারের স্বরূপ। এখানে আমরা বিরাজ করলেও দুনিয়াকে আমরা আমাদের হৃদয়ে বিরাজ করতে দিই না, কারণ এই মুক্ত কারাগার থেকেই চির মুক্তির পথে এগোতে হয় আমাদেরকে। এজন্য আমাদের হাতে উপভোগের নামের অহেতুক অপচয় করার সময় নেই আপনাকে পিছন ধরে টেনে নিচে নামানোর কিংবা আপনার সমালোচনা করার মুখপাত্র হওয়ার সময়টুকু। এই সবে গা বাসানো আমাদের চলে না, কারণ আমরা জানি এই ক্ষণিকের জীবন নামের শস্যক্ষেত্র মাত্র। আমরা যত বেশি আমলের বীজ বপন করব, পরকালে বহু থেকে বহু গুণে এর প্রতিদান আমরা ঠিকই পাব ইনশাআল্লাহ। তাই কে কি বলল তা দেখার বিষয় না, আল্লাহ কি বলেছে সেটাই আমাদের দেখার বিষয়।